রোমান রিংস, সিএম পাঙ্ক এবং কি সেথ ফ্রিকেন রলিন্সের মধ্যে আমরা দেখতে পেলাম একটি ভয়াবহ ব্রল বা ফাইটিং মুভমেন্ট। তো আজকে স্ম্যাকডাউনটি হয়েছিল ইতালিতে। তো ইতালি ক্রাউড তো পুরো ফেটে উঠেছিল যখন বিভিন্ন রেসলাররা রিং এ এন্ট্রি হয়। তো সেথ ফ্রিকেন রলিন্স, সিএম পাঙ্ক এবং কি ওটিসি মানে রোমান রিংস সকলে এন্ট্রি হয় এবং সকলে এন্ট্রিতে ক্রাউড পুরো আগুন ছিল ভাই, আগুন। তো তিনজনের এন্ট্রি হওয়ার পর আমরা দেখতে পাই সিএম পাঙ্ক প্রথমে অ্যাটাক করতে শুরু করে রোমান রিংসের উপর এবং একে একে তিনজনে কিন্তু ফাইটিং মুভে রূপ নেয় এবং সেখানে আমরা দেখতে পাই একটি ভয়াবহ ব্রোলিং মুভমেন্ট, যে যাকে পারে ইচ্ছা মতো পেটাতে শুরু করে। তো আমরা যতটুকু ভেবেছিলাম তার থেকে মনে একটু বেশি মুভমেন্ট দেখে ফেলেছি এই সেগমেন্টে। তো যাই হোক, ফাইনালি গিয়ে আমরা রেসলম্যানিয়া 41 তাদের জন্য একটি ম্যাচ দেখতে চলেছি এবং কি আজকে স্ম্যাকডাউনে কিক অফ করেছিল রেন্ডি অর্টন। ঠিক তেমনি রেন্ডি অর্টনকেও দর্শকরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে এবং কি সেখানে আমরা দেখতে পেয়েছিলাম রিং সাইডে ছিল কেভিন ওয়েন্স। তো তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে এবং তাদের ম্যাচটি অফিসিয়ালি হয়ে যায় রেসলম্যানিয়া 41 এর জন্য। এবং কি আমরা দেখতে পেয়েছি আরো একটি ভয়াবহ ম্যাচ, ব্রন স্ট্রোম্যান ভার্সেস জ্যাকেব ফাটু। তো এই ম্যাচটিতে কিন্তু আজকে ব্রন স্ট্রোম্যান জয়লাভ করতে সক্ষম হয়েছে জ্যাকেব ফাটুর বিরুদ্ধে। তার মানে জ্যাকেব ফাটু একটি ম্যাচে জয়লাভ করেছে এবং কি ব্রন স্ট্রোম্যান আরেকটি ম্যাচে জয়লাভ করেছে। তো ফাইনালি এটাই বোঝা যাচ্ছে যে রেসলম্যানিয়া 41 গিয়ে আমরা আবার দেখতে পাবো ব্রন স্ট্রোম্যান ভার্সেস জ্যাকেব ফাটু। এবং কি আমরা দেখতে পেয়েছি ডেমিয়ান প্রিস্ট এন্ড জেমি উসো ভার্সেস শিনস্কে নাকামুরা এন্ড এলএ নাইটের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো যে ম্যাচটিতে আজকে আমরা দেখতে পেয়েছি ভয়ানকভাবে আক্রমণ করতে দেখা যায় ড্রু ম্যাকইন্টায়ার ডেমিয়ান প্রিস্টের উপর। তো লাস্ট উইকে আমরা দেখেছিলাম ড্রু ম্যাকইন্টায়ার ডেমিয়ান প্রিস্টকে অ্যাটাক করেছিল এবং কি আজকে স্ম্যাকডাউনে আমরা দেখতে পেলাম ড্রু ম্যাকইন্টায়ার ভয়ানকভাবে ডেমিয়ান প্রিস্টকে অ্যাটাক করে। এবং কি আমরা দেখতে পেয়েছি ওমেন্সদের মধ্যে লিভ মর্গান ভার্সেস জেড কারগিলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। ডব্লিউডব্লিউ তে আসার পর থেকে জেড কারগিলকে কিন্তু এখন পর্যন্ত কেউ পিন করতে পারে না, কিন্তু আজকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি লিভ মর্গান কিন্তু জেড কারগিলকে পিন করতে সক্ষম হয়েছে, কিন্তু সেটি হয়েছে নেওমির ইন্টারফেসের ফলে। তো ম্যাচ শেষ হওয়ার পর আমরা দেখতে পাই নেওমি কিন্তু অ্যাটাক করতে শুরু করে জেড কারগিলের উপর। এবং কি আমরা দেখতে পেয়েছি জেলিনা ভেগা ভার্সেস পাইপার নিবেলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটিতে কিন্তু পাইপার নিবেল জেলিনা ভেগাকে খুব সহজে হারিয়ে দিতে সক্ষম হয়েছে। এবং কি আমরা দেখতে পেয়েছি একটি ইন্টারভিউ, যে ইন্টারভিউ ছিল শার্লট ফেয়ার এবং কি টিফিনি স্টেশনের মধ্যে একটি ভিডিও স্ক্রিনে একটি ইন্টারভিউ চলছিল। তো সেই ইন্টারভিউটি আমরা দেখতে পেয়েছি আজকে স্ম্যাকডাউনে। এবং কি আমরা দুটি রিটার্নের টিপস পেয়ে গেছি অলরেডি, রে ফিনিক্স এবং কি অ্যালেস্টার ব্লেকের দুজনেরই কিন্তু আজকে একটি ভিডিও ফুটেজ এবং কি স্ক্রিন শেয়ার দেখানো হয়েছে, যার বিপরীতে আমরা বুঝতে পেরেছি যে নেক্সট উইকে আমরা রে ফিনিক্স এবং কি অ্যালেস্টার ব্লেকের রিটার্ন দেখতে চলেছি, অথবা হতে পারে খুব শীঘ্রই দেখতে চলেছি তাদের রিটার্ন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি স্ট্রিট প্রফিট ভার্সেস লস গার্জার মধ্যে একটি নন টাইটেল ট্যাগ টিম ম্যাচ। তো যে ম্যাচটিতে কিন্তু স্ট্রিট প্রফিট খুব সহজে হারিয়ে দিয়েছে লস গার্জাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।